তো গাইস সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি। তো গাইস সবাইকে বলতে চলে এসেছি সেই দিনকে আসলে কি ছিল। তো গাইস সবাইকে বলতে চলে এসেছি সেই দিনকে আসলে কি ছিল। হ্যাঁ বিয়েই তো ছিল, মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের খেলা তো ছিল না, এতটা এক্সাইটেড হয়ে বলছো। তো দেখো বিয়েটা জাস্ট প্র্যাঙ্ক। এই দেখতে পাচ্ছ বউ, আর এই দেখতে পাচ্ছ কি করছিলে, আর এই জানো আমি আগে থেকেই জানতাম এটা বিয়ে হচ্ছে না, ছেলে খেলা হচ্ছে, তাই এদেরকে নিয়ে আর ভিডিও বানাইনি। কিন্তু কি করা যাবে বলো, এদেরকে যেমন বিয়ে নিয়ে প্ল্যান করতেই হবে আর আমাকে ভিডিও বানাতেই হবে, তাই চলে এলাম। হোয়াটস আপ গাইস, দিস ইজ আকাশ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড। তো আশা করি বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। চলে স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। বন্ধুরা আমি বলেছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে যে আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত কিছু আপডেট তোমাদের দেবো, যে হঠাৎ কেন বিয়ে করলাম। হ্যাঁ তারপর আমার ভাই কারোর উপর রাগ নেই, একে তো আমাদের মতো সিঙ্গেল ছেলেদের বিয়েই হচ্ছে না, আর এরা বিয়ের নামে প্র্যাঙ্ক করছে। আগে ছিল জন্ম মৃত্যু বিয়ে 3 বিঘাটা নিয়ে, আর এখন হয়েছে জন্ম মৃত্যু বিয়ে, তার মাঝখানে 50টা বিয়ে, আর সেগুলোকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেওয়া। এটাই যে আমরা বিয়ে করেছি, হঠাৎ বিয়ে আমি এখন করার কোনো ইচ্ছা ছিল না আমার পার্সোনালি, কিন্তু আমি যদি এক্ষুনি এই মুহূর্তে কেন বিয়ে করতাম হয়তো আমার সাথে ওর বিয়ে হতো না বা আমি ওকে পেতাম না। যদি কাউকে ভালোবাসো ঠিক আছে, সেটা পূর্ণতা করো, পরিষ্কার কথা, সে তারপর তোমার যা হয় হোক, যে যা প্রবলেম করে। হ্যাঁ সব প্রবলেমের একটাই সলিউশন, বিয়ে করো। তোমার মন খারাপ, বিয়ে করো। তোমারও কি বন্ধু কমে যাচ্ছে, বিয়ে করো। তোমার কি রাতে একা শুতে ভয় লাগছে, বিয়ে করো। এর এইরকম লুতুপুতু মার্কা জ্ঞান শুনে ইনফ্লুয়েন্স করা হয় বাচ্চারা, এবং 2 দিন পর বিয়ে করে চপের দোকান দেয়। আমি কোনো পেশাকে ছোট করছি না, তোমারও তো একটা স্বপ্ন আছে, ধরো তোমার ইচ্ছা পাইলট হবে, কিন্তু তুমি বিয়ের পর মন্টু পাইলট হয়ে গেলে, এমন ভাবে জ্ঞান দিচ্ছে। একটা কথা বলবো, যদি কাউকে ভালোবাসো বুক ঠুকে তাকে নিজের করে না। যেন মনে হচ্ছে সন্দীপ মাহেশ্বরীর কাছে দীক্ষা নিয়েছে। যদি কাউকে ভালোবাসো ঠিক আছে, সেটা পূর্ণতা করো, পরিষ্কার কথা। ওহো, স্বয়ং সন্দীপ মাহেশ্বরী বলছে। আর দুদিনের যদি মুড চেঞ্জ হয়ে যায় তাহলে প্র্যাঙ্ক বলে চালিয়ে দাও। এই জ্ঞানগুলো শুনলে মনে হয় ও মাগো, মরে যাই। এমন ছেলের জন্য পৃথিবীটা আজও খুব সুন্দর। প্রত্যেকটা মেয়ে এইরকমই ছেলে ডিজার্ভ করে। মেয়েগুলো তো শিবরাত্রি করে এই জন্যেই। তো হ্যাঁ গাইস দেখো না মানে দাদা কোনটাকে দেখবো, এদিকে তাকে না এদিকে তাকে? বুঝে গেছে সবাই কেস কি। তো গাইস সেই দিনকে কিন্তু এত দাঁত কেলিয়ে হেসে কোনো লাভ নেই, এখানে কোনো কোলগেটের অ্যাড দেওয়া হচ্ছে না। দাদা দাঁতে সমস্যা, ফুচকা খেতে দাদাগিরি, কিন্তু টুথপেস্টে কি নুন আছে? কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি। তোমরা শুধু যারা আমার দেখো এই ভিডিওটা শুধু এই জন্যই করেছিলাম, যারা আমার প্রথম থেকে চেনো, যারা আমার প্র্যাঙ্কে আমাকে দেখেছো, তারা শুধু বলছিল বয়লা প্র্যাঙ্ক দাও। বুবাইদা বিয়ের প্র্যাঙ্ক বলতে দিয়ে দিল। আমার সাদা মানে একটাই কোশ্চেন, বুবাইদা ও বুবাইদা, কেউ যদি এবার বলে হাগার প্র্যাঙ্ক দিতে, তখন কি করবে তুমি? বুবাইদা প্লিজ হাগার প্র্যাঙ্কটা দিয়ে দাও। বিয়ের প্র্যাঙ্ক হলে হাগার প্র্যাঙ্ক কেন হতে পারে না? সব হতে পারে। সো হ্যাঁ গাইস দেখো, সো হ্যাঁ গাইস দেখো, সো হ্যাঁ গাইস 2 দিন বিয়ে করো, আর ভালো না লাগলে সেটাকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দাও। সত্যি এদের জীবন মানে জি বাংলা। বুঝে গেছে সবাই কেস কি। তো গাইস সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি। আমি সারা আগে থেকেই জানতাম এইটা প্র্যাঙ্কই হবে, তাই আর এদেরকে নিয়ে ভিডিও বানাইনি। কিন্তু কি করা যাবে বলো, এদেরকে যেমন বিয়ে করতেই হবে আর সেটাকে প্র্যাঙ্ক বলে চালাতে হবে, তেমনই আমাকে এদের বিষয়ে ভিডিও বানাতেই হবে। এরা যদি কোনোদিন বিয়েও করে এদের বাড়ির লোক বিশ্বাসই করবে না। 9 মাসে 6 মাসে এরা একবার বিয়ে করে, এইটাও প্র্যাঙ্ক হবে। হাট ছাত্র হুস হুস হুস।
জানি খারাপ লাগবে, এটা কেন করলে বা কিছু। বলছি ভাই খারাপটা কার লাগছিল? আমার তো হ্যাপি লাগছিল। একজন তো সন্দীপ মাহেশ্বরী জ্ঞান মারছিল, আর অন্যদিকে একজন নাক থেকে পোটা বার করছিল। বলছি দিদি এত চোখের জল আসে কোথা থেকে? ফোন কি সবসময় স্ট্যান্ডে লাগানো থাকে? আর চোখ থেকে এত জল বেরোচ্ছে কি করে? চোখে কি লঙ্কা পাতা ইউজ করো? আর খারাপটা কার লাগছিল একটু দেখি তো। সত্যি সত্যি খারাপ লাগছিল। জানি খারাপ লাগবে, এটা কেন করলে বা কিছু। কারো খারাপ লাগেনি, আর যার খারাপ লেগেছে তার ভগবান মাথার মধ্যে ব্রেনটা দিতে ভুলে গেছে। জানি না এরপর আমাদের লাইফে কি হবে হবে না, তবে যেকালে এই রাস্তায় নেমেছি, এই রাস্তায় হাঁটা শুরু করেছি, চেষ্টা করব একসাথে থাকার, হাত ধরে সারা জীবন সুখে থাকার। প্রত্যেকটা পেলে বয় এইরকমই বলে। তোমরা শুধু আমাদের একটু পাশে থেকো, কারণ আমি তো এই মুহূর্তে সবকিছু বলতে পারছি না, হয়তো আমাদের ওপর বলছি বুবাইটা কথা আটকে গেল কেন? স্ক্রিপ্টিং কি ভুলে গেছো? বুবাইটা তোমার কোনো চাপ নেই, আমরা তোমাদের পাশে আছি। নেক্সট হাগার প্ল্যানটা চাই। তো দেখো বিয়েটা জাস্ট প্র্যাঙ্ক, এই দেখতে পাচ্ছ বউ, আর এই দেখতে পাচ্ছ। ব্যাস আজকে ভিডিওটা এতটাই। এদেরকে আর সহ্য করার ক্ষমতা আমার নেই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর নিজের বন্ধু বান্ধবী, ইয়েস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।